হে গাইস, চলো দেখিয়ে দিই আমি কি করছি। এই দেখো, আমি বেগুনি বানাচ্ছি। গরম গরম বেগুনি না হলে শীতকাল হয়। শীতকাল মানে বেগুনি। নর্মাল বেগুন ভাজা তো সবসময়ই খাওয়া যায়, কিন্তু শীতকালে বেগুনি খাওয়ার মজাটাই আলাদা। আমি দেখো দুটো ভেজেছি, এই যে লাল লাল করে। এগুলো আরেকটু হবে, আর একটু লাল লাল হলে তারপরে নামিয়ে নেব। আজকের মেনু ডাল, বেগুন, তরকারি। তোমাদের আজকের মেনুতে কি বলো প্লিজ। ফাইনালি দেখো, আমি তুলে নিয়েছি সব বেগুনি ভেজে। দেখো কতগুলো বানিয়েছি। চলে আসো বন্ধুরা, সবাই একসাথে খাবো। দেখো 2 প্লেটে করেছি। 1 প্লেট হয়েছে, আবার ওপরে আরেক প্লেট রেখেছি, 2 প্লেটে। চলে এসো তোমরা। চলো তোমাদের দেখিয়ে দিই আমি আজকে ডাল ফ্রাই কী করে বানাচ্ছি। চলো। এই দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, তাতে আমরা দিয়ে দেবো তেজপাতা, লঙ্কা কুচি। যেহেতু শুকনো লঙ্কা দিচ্ছি না, তাই শুকনো লঙ্কাই দিলাম। পেঁয়াজ সব এখন একটু ভাজা ভাজা করবো। তা অল্প ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু যখন লালচে লালচে হয়ে যাবে, এর মধ্যে আমরা আলু ফ্রাই করব। এই দেখো, পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখানে এখন আলুগুলো দিয়ে দেবো, যে ছোটো ছোটো কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো এখন দিয়ে দেবো। পেঁয়াজ আরেকটু ভাজলে কী হবে, আলু ভাজার সাথে আবার ভাজতে হবে, তো পুড়ে যাবে। সেজন্য অল্প ভেজেছি পেঁয়াজটাকে। এখন সেটা আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। এই দেখো, আলুতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিক্স করবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা তাতে মশলা অ্যাড করবো। দেখো, আলু ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল হয়েছে। আলু ভাজা হয়ে গেছে। এখন যেটা মশলা বানিয়ে রেখেছি সেটা এখন ঢেলে দেবো। একটু মশলা বেশি দিইনি, আদা জিরা আর একটু লঙ্কার গুঁড়ো পেস্ট আছে। একটু মশলাটা কষাবো। আদা বাটা, জিরে বাটা আর আছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল হওয়ার জন্য। এটা যখন মশলাটা কষা কষা হয়ে যাবে, তারপরে সেদ্ধ করে রেখেছি চানার ডাল, ওতেও লবণ হলুদ দিয়ে রেখেছি। এই যে চানার ডালটা পরে অ্যাড করবো মশলা কষা হয়ে গেলে। আমি একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। ঢাকনাটা তুলে দেখে নিই মশলাটা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষা হয়ে গিয়েছে। তো লঙ্কার গুঁড়ি দিয়েছি, তো সেজন্য একটু বেশি লাল হয়েছে দেখতে। এখন এর মধ্যে আমরা ডালটা দিয়ে দেবো। এই ডালটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এতে একটু একটু টেস্ট করে দেখব, একটু মিষ্টি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ফুটে দেখো, ডাল ফুটে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে দেখব ডালের থিকনেসটা কত হয়েছে। তারপরে এতে আমরা এখন একটু মিষ্টি অ্যাড করব। চিনি দিয়ে দিলাম। অলমোস্ট হয়ে গেছে আমার ডালটা। চানার ডাল তো একটু মোটা না হলে ভালো লাগে না।
চিনিটা একটু যাতে গলে যায় ওই জন্য নাড়িয়ে দিচ্ছি। দেখতে তো ভালোই হয়েছে বন্ধুরা। গরম মশলাটা দিয়ে আর ফোটাবো না, এখনই দিয়ে দেবো, হয়ে গেছে। এতে আমরা অ্যাড করব সানরাইজের গরম মশলা। এই যে উল্টো প্যাকেটটা কাটা হয়ে গেছে, এখন সানরাইজের গরম মশলাটা একটু দিয়ে দেব, বেশি দিলাম না। এখন নামিয়ে নেব। গরম মশলা দিয়ে বেশি ফোটাতে নেই, তাহলে স্মেলটা চলে যায়। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার লাঞ্চ রেডি। এই দেখো গরম গরম ভাত, দেখো গরম গরম ভাত, সাথে আছে ডাল ফ্রাই, নামিয়ে নিলাম। দেখো ডাল ফ্রাই, আর আছে বেগুনি আর ব্রকলির তরকারি। ওকে বন্ধুরা, সাথে থেকো, বাই বাই।